তামিলনাড়ুর একটা হিল স্টেশন আমাদের দুজনেরই খুব প্রিয় একটা জায়গা। আর তারপর যখন দেখলাম আমাদের খুব পছন্দের একটা সিনেমা মঞ্জুমেল বয়েসেও এই জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে, তখন আর নিজেদেরকে আটকাতে পারছিলাম না সেই জায়গায় যাওয়া থেকে। तुम जो सोचते हो ऐसी जगह नहीं है ये। আর সেই জায়গাটার নাম হলো কোরাইকানাল। কোরাইকানাল আসতে গেলে তোমাদের কোয়েম্বাটুর আসতেই হবে, আর কোয়েম্বাটুর থেকে প্রচুর বাস আসে কোরাইকানালের উদ্দেশ্যে। আমরা কোয়েম্বাটুর এয়ারপোর্ট থেকে কোরাইকানাল এসেছিলাম, আমাদের একটা গাড়ি করাই ছিল, সেই গাড়িতেই। আমরা জাস্ট একটুখানি দাঁড় করালেন আমাদের ড্রাইভার আঙ্কেল, উনি এখানের পর থেকেই হচ্ছে এবার হেয়ারপিন বাঁক শুরু হবে ওপরে ওঠার। দেখো তুমি আমাদের আয়নায় রিফ্লেক্ট হচ্ছে, এটাই হচ্ছে পালানি মন্দির, যেটা কার্তিক ঠাকুরের মন্দির, আমার পেছনে ঠিক ভিজিবল ভালো মতো। এরপর আমরা ওপরে উঠবো। এখন প্রচণ্ড গরম ছিল, 30-32 ডিগ্রি টেম্পারেচার ছিল এক একটা জায়গায়, কিন্তু কোদাইকানাল মোটামুটি বর্ষাকালে সকালবেলা 22 ডিগ্রির বেশি ওঠে না, আর রাতের বেলা 14-র মধ্যে থাকে। তো তোমাদের আমার পেছনে ভিউটা একবার দেখাই, এটাই কার্তিক মন্দির, কার্তিকের। এই মন্দিরে যেতে গেলে রোপওয়ে করে যেতে হয়। আমরা আজ যাইনি, আমাদের গাড়ি আবার সামনের দিকে এগোতে শুরু করেছিল। প্রাকৃতিক সৌন্দর্য আর বলার নয়, খুবই সুন্দর। আসলে কোরাইকানাল জায়গাটা খুবই একটা সুন্দর হিল স্টেশন, আর সেখানে যাওয়ার রাস্তাও কিন্তু বেশ সুন্দর। এই যে জায়গাটা, এর বাম দিকের রাস্তাটায় মাইসুরু যাওয়ার রাস্তা, আর আমরা সোজা চলে গেছিলাম কোরাইকানালের উদ্দেশ্যে ডান দিক দিয়ে। তো এই কোরাইকানালের পুরো ভিডিওতে আমাদের একটা মাঝখানে দেখো গোপ্রো স্ক্রিনে স্ক্র্যাচ লেগে গেছিলো, তাই একটু অসুবিধা তোমাদের হতে পারে, তার জন্য আগাম আমরা ক্ষমা প্রার্থী। তো প্রথমেই বলি, অলরেডি বলে দিয়েছি যে আমাদের গোপ্রোটা শ্যুট করতে গিয়ে কখনো স্ক্রিনের ওপরে যে গ্লাসটা থাকে সেটা একটুখানি ব্রেক হয়েছে, মাঝখানে আমরা স্লাইড দাগ আছে নানান রকম শ্যুট করতে গিয়ে। তো একটা স্পট হয়তো তোমরা আমাদের এখানে কোথাও একটা দেখতে পাবে, ওটাকে তার জন্য ক্ষমা করেন, এখন তো করা যাবে না, কলকাতায় গিয়ে আমরা দেখবো। তো যাই হোক, এই যে আমরা ঢুকে পড়েছি কোরাইকানাল। কোরাইকানাল ঢুকলে এখানে একটা গেট আছে, মেন গেট। এখানে গেটে ঢুকলে গাড়ির কত টাকা একটা করে লাগলো, 60 টাকা মনে হলো প্রত্যেকটা গাড়ির। আর ওটা ক্রস করলেই হচ্ছে আমাদের সামনে সিলভার ক্যাসকেড ওয়াটারফলস। তো চলো একবার দেখা যাক সিলভার ক্যাসকেড। কোদাইকানাল ঢোকার মুখেই সিলভার ক্যাসকেড ওয়াটারফল পড়ে, সেটা দেখেই কোদাইকানাল ঢুকবে। 7 কিলোমিটার বাকি কোদাইকানাল। তো এই হচ্ছে সিলভার ক্যাসকেড ওয়াটারফল, যেটা বৃষ্টির জলেই হয়। তো যখন বৃষ্টি খুব হয় তখন এখানে ফলসের পরিমাণ অনেক বেশি বাড়ে। এখনও মোটামুটি রয়েছে, খুব বেশি না হলেও মোটামুটি রয়েছে। খুব গরম, মানে এটা রোদ্দুর এখানে এখন প্রচণ্ড রয়েছে। তো তোমাদের চলো একবার সিলভার ক্যাসকেড ফলসটা দেখিয়ে দিই। তো সিলভার ক্যাসকেড ওয়াটারফলের পর থেকেই হচ্ছে কোরাইকানাল বা কোরাই টাউন ওইটা চলে আসে। তার আগে অবধি ছিল মিউনিসিপ্যালিটি এলাকা, পঞ্চায়েত এলাকা, এবং এইটা হচ্ছে মেন সিলভার ক্যাসকেডের পর থেকেই হচ্ছে কোরাইকানালের যে মেন জায়গা, কোদাইকানাল টাউন। এবার অনেকে এটাকে কোদাই, অনেকে এটাকে কোরাই এরকম বলে। এর সম্পর্কে পুরো একে কেন বলে, কি বলে, মধুরিমা তোমাদের পরে বলবে। তো এখন এই মুহূর্তে আমরা কিন্তু এসে গেছি বিখ্যাত কোদাইকানালে। তো আমরা অ্যাট লাস্ট এসে গেছি 1:10-15 নাগাদ আমাদের কোরাইকানালের যে
হোটেল, সেটা হচ্ছে ইয়াগাপ্পা রিসর্ট। এটা একটা অনেক পুরাতন রিসর্ট এবং খুব ভালো রিসর্ট, এবং এই লোকেশনটা খুব ভালো জায়গা, তোমাদের পরে দেখাবো। এই যে ওখানে ওদের ডাইনিংয়ের জায়গা আছে খুব সুন্দর বড়, এই পুরো প্রেমিসেসটাই ওনাদের একদম। এখানে রিসেপশন আছে, এখান থেকে সমস্ত ওদের রিসর্টের জায়গা ওইদিকে ওদিকে আছে। আমাদেরটা কোথায় সেটা আমরা পরে বলছি। বিশাল বড় পার্কিং লট, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই যে এটা ওদের গেট, এবং এখান থেকে জাস্ট এখান দিয়ে ডান দিকে সোজা 1 মিনিট হাঁটলেই তোমাদের আমরা দেখাবো। ওখানে হচ্ছে কোকার্স ওয়ার্ক, বিখ্যাত ট্যুরিস্টিক স্পট যেটা কোরাইকানালের। তারপর ওখানে ব্রায়ান্ট পার্ক, এবং তার পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটলেই হচ্ছে কোরাইকানাল লেক। তো আমরা সেখানে আগে খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর ওই জায়গাগুলো আমরা যাবো আজকে পায়ে হেঁটে। বেশ বড় প্রিমাইসেস, আর খুব সুন্দর করে সাজানো এটা রেস্টুরেন্ট। আর এখান থেকে মেন যে স্পটগুলো পায়ে হেঁটে একদম কাছে, জাস্ট 2 মিনিট। তোমরা এলে এখানে আরামসে থাকতে পারো, ফ্যামিলি বাচ্চা নিয়ে এলে সব থেকে ভালো লাগবে। পার্ক আছে বাচ্চাদের খেলার, আর পুরোটাই নেচারের ঘেরা, আর অনেকটা বড় প্রপার্টিটা। সো খুবই ভালো লাগবে। আমি এখন আর বেশি বকবক করবো না, খুব খিদে পাচ্ছে, আমরা খাবো, খেয়ে দেন তোমাদের সাথে বাকি জার্নিটা শুরু করবো। আর তোমাদের মোটামুটি একটু দামটা বলে রাখি, এটা ডিপেন্ড করছে, এখন অফ সিজন তাহলেও এখন মোটামুটি এদের দাম 3000 টাকা, 3300 এর মধ্যে ঘোরাফেরা করে। আর নর্মাল পিক সিজনে এটা প্রায় 4000, 4500, 5000-এরও হয়। আর এইভাবেই আর কি। এখানে দেখো, যদি শীতকালে এখানে আসো তাহলে এদের এখানে বনফায়ারেরও জায়গা আছে সোজা, এখানে প্রচুর হোটেলস অ্যান্ড অল। আর খুব সুন্দর একটা ভিউ ওখান থেকে পাচ্ছি, একটা মিষ্টি ওয়েদারের। তো চলো আমরা আগে রুমে যাই, তারপর ফ্রেশ হই, তারপর সব দেখাবো। তো আমার মনে হয় হোটেল রুম নষ্ট হয়ে যাওয়ার আগে দেখিয়ে দেওয়া ভালো। তো ওই হচ্ছে গেট, ওখানে মধ্যে চুল আঁচড়াচ্ছে, মার্বেলের টিভি আছে, ছোট ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ বড় বেড আছে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঘর, একদম পরিষ্কার। এবং এই হচ্ছে ব্যালকনি থেকে এরকম একটা সুন্দর মিষ্টি কোরাইকানাল, দেখো মেঘ ঘুরে আসছে, অসাধারণ লাগছে। আই থিঙ্ক ওই দিকটায় লেক, এই সোজা এখান দিয়ে হাঁটলেই এদিকেই হচ্ছে কোকার্স ওয়ার্কের জায়গা। কোকার্স ওয়ার্কে গেলে তোমরা বুঝতে পারবে সব চারিদিকটা এরকমই ধোঁয়াশে ধোঁয়াশে এরকম থাকবে, এক অদ্ভুত জায়গা কোরাইকানাল। দুপুরে এসে আমরা আমাদের ইয়াগাপ্পা রিসর্টে তাড়াতাড়ি খেতে চলে এসেছি। লাঞ্চে ওরা আমাদেরকে ভাত, ডাল আর আলু ফ্রাই করে দিয়েছে, মধুরিমা এটাই খায়। দেখো অনেকটা জায়গা, তবে এর মেন পার্ট যেটা হচ্ছে এত সুন্দর জায়গার মধ্যে কোরাইকানালের, যখন তখন এখানে মেঘ চলে আসে, এবং এখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা, দেখো শুধু সি। তো আমরা খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম হাতে সময় আছে, তাহলে আমাদের সামনেই যেহেতু কোকার্স ওয়ার্ক, কোরাইকানাল লেক, ব্রায়ান্ট পার্ক, এগুলো তোমাদের দেখাই। কিন্তু দরজা খুলে দেখছি, এই হচ্ছে আমাদের রিসর্টের বাইরেটা, কিন্তু দরজা খুলেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. আর আমাদের এই রিসর্ট, তার পাশেই হচ্ছে কোদাই রিসর্ট। এই কোদাই রিসর্টও কিন্তু খুব বিখ্যাত, এবং কোদাই রিসর্টও মোটামুটি 4500, 5000 টাকা করে ওদের চার্জ পার নাইট। তো আমাদের এই সামনাসামনির মধ্যেই সব কটা রয়েছে, তোমরা আসতে পারো। তবে আমাদের খুব সামনে 300 মিটারের মধ্যেই হচ্ছে কোকার্স ওয়ার্ক, আমরা এসেও গেছি। ঢালু রাস্তা, স্ট্রিপ রাস্তা, সামনে দেখাই। এবার এইগুলোর পিছনের সামনে প্রচুর হোটেল আছে। হ্যাঁ, এই যে কোদাই রিসর্ট হোটেল। তো হোটেল থেকে জাস্ট 5 মিনিট আমরাও হেঁটে ওপরে উঠলাম। আমি মোবাইলেই শ্যুট করে নিচ্ছি। হ্যাঁ, 3 মিনিট। তো এইদিকেই হচ্ছে এই যে ব্রায়ান্ট পার্ক, একটা টুরিস্ট স্পট বিখ্যাত, অ্যান্ড এদিকে হচ্ছে কোকার্স ওয়ার্ক। সো কোকার্স ওয়াক হলো একটা ওয়াক, মানে যেখানে তোমরা সানরাইজ কি সানসেট বা কখনো নিজেদের পরিবার, ফ্রেন্ডস অ্যান্ড কম্প্যানিয়নদের সাথে এখানে এসে হেঁটে সময় স্পেন্ড করতে পারবে। কোকার্স ওয়ার্ক 1872-তে বিল্ড হয়েছিল বাই লেফটেন্যান্ট কোকার, তার নামেই এই কোকার্স ওয়ার্ক। সো বুঝতে পারছো ব্রিটিশ পিরিয়ডেই বিল্ড 1872-তে। তো এই 1 কিলোমিটার লম্বা ওয়াকটা তোমরা হেঁটে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে, এখান থেকে সানসেটও দেখতে পারবে। বাট এখন আমরা কুয়াশায় বা মেঘে ভরা দৃশ্য দেখছি, তোমাদেরকেও সেটাই দেখাই, চলো। I don't know if I can find my way out. I'm stuck in a prison
no doubt in this tiny shell, and everything is growing up tight. There's no room to breathe, and nobody is watching at night. তো আমরা উল্টো দিকেই আবার ব্রায়ান্ট পার্কে ঢুকে গেছি। ঠিক কোকার্স ওয়াকের একদম অপোজিট। এবং এখানে 50 টাকা করে দুজনের 100 টাকা টিকিট এন্ট্রি ফি, আর ক্যামেরা 50 টাকা, ভিডিও ক্যামেরা 100 টাকা, এইসব দাম। তো এখনও আমি মোবাইলেই শ্যুট করছি। ব্রায়ান পার্ক আসলেই খুব সুন্দর একটা পার্ক। বাচ্চা নিয়ে যারা যাবে তাদের তো ভালো লাগবেই। এছাড়াও ব্রায়ান পার্ক এতটাই সবুজ যে তোমাদের চোখেরও আরাম লাগবে। তো এই হয়েছে ব্রায়ান্ট পার্কের যে গেট দিয়ে আমরা বেরোলাম। এখানে প্রচুর দোকান আছে, তোমরা এখান থেকে শপিং করতে পারো। আর সোজা হচ্ছে কোরাই বাস স্ট্যান্ড। তো এবার আমরা ওই সোজা বাস স্ট্যান্ডের দিকেই যাব, ওইখানেই হচ্ছে কোরাই লেকের জায়গাটা। যাই পেছনে ব্রায়ান্ট পার্ককে রেখে। তো যাই হোক, এবার এই যে রাস্তাটা তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে পার্কিং লট অ্যান্ড অল সব কিছু। অ্যান্ড তার সামনেই দেখো এখানে ঘোড়া আছে, এখানে পুরো ঘোড়া রাইড হয়। তোমরা যদি পারো ঘোরাও করতে পারো, 500 টাকা 600 টাকা এরকম ওরা চায়। এবং পুরো লেককে কেন্দ্র করে ঘোড়াটা ঘোরে। এবং লেক এই দেখো দেখতে পারবে, এই হচ্ছে বোট হাউস, তামিলনাড়ু ট্যুরিজম বোট হাউস। আর এই যে ডাবল সাইকেল আছে তো আমরা দেখতেই হয়তো ডাবল সাইকেল করে আমরা পুরো পুরো লেককে মানে গোল করে ঘুরবো। পুরো গোল করে ঘুরতে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার মতো রাস্তা, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে কোরাই লেক। কোরাই লেকের মানে বেশ ভিড় আছে। তোমরা যদি যাবে যখন টিকিট কেটে ঢুকবে। আমরা তো বোটিং করব না, তাই আমরা তোমাকে বাইরে থেকে আপাতত লেকটা দেখিয়ে দিচ্ছি। লেক খুব সুন্দর। এটাও ম্যানমেড লেক, এটাও ম্যানমেড লেক। এটাও কি 3টে নদী না 3টে জায়গা জল ওরা আটকে একসঙ্গে এই লেকটা বানিয়েছে। অ্যান্ড এই লেকটার শেপটা হচ্ছে একটা স্টারের মতো, মানে ওপর থেকে যদি কেউ দেখে তাহলে লেকটাকে তারার মতো দেখতে লাগবে। ইভেন তুমি যদি ম্যাপেও দেখো তাহলে দেখবে এরম 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 অনেকগুলো তারার মতন শেপটা পুরো লেকটার। এই হচ্ছে কোদাই লেকের খরচ। এই যে দেখে নিতে পারো তোমরা যে ডিউরেশন 30 মিনিটের 2 সিটার প্যাডেল বোট, যেটা 200 টাকা। 300 টাকায় হচ্ছে এখানে 4 সিটার, আর 450 টাকা এখানে 6 সিটার। তো এই হচ্ছে ডাবল সাইকেল স্ট্যান্ডের যে জায়গা। ডাবল কেন, সেখানে সিঙ্গেল সব কিছুই রয়েছে, সাইকেলে ভর্তি রয়েছে। হ্যালো, তো এখানে এই যে ডাবল সাইকেলে, আর লেকের ঠিক ডান দিকেই পুরো যে হাঁটলাম বরাবর, সেখানে ঠিক ডান দিকেই হচ্ছে তোমার ডাবল সাইকেল অ্যান্ড সিঙ্গেল সাইকেল। যেটা ইচ্ছে লেককে গোল করে একবার করে ঘুরতে হয়। এই যে এখানে দাম লেখা আছে, তোমরা একবার দেখতে পারো। এই যে ডাবল সাইকেল 30 মিনিট 150 টাকা, স্পোর্টস সাইকেল 100 টাকা, আর লেডি চিলড্রেন সাইকেল লেখা আছে 50 টাকা। তো ডাবল সাইকেল 150, 30 মিনিট তোমরা চালাতে পারবে। আমার খুবই ভয় করছে, কিন্তু আমরা উঠে পড়েছি এই যে ডাবল সাইকেলে। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা। এরকম আমাদের আগে কখনো অভিজ্ঞতা হয়নি। তোমরা এলো, তোমরা ডাবল সাইকেল করো কি সিঙ্গেল সাইকেল করো, তোমাদেরও মজা লাগবে। অ্যান্ড এদিকে হচ্ছে পুরো মার্কেট, মানে একদিকে লেক আর একদিকে পুরো মার্কেট, মাঝখান দিয়ে তুমি এরকম সাইকেল চালাতে পারবে। এই যে বেশি পিছনে থাকে ওরা, তারপরে পুরো করবো দুজনে। দারুণ একটা অভিজ্ঞতা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চিলি হাওয়া। সো ওয়েদার রিপোর্ট বা তুমি যাই দেখে আসো না কেন, অলওয়েজ ক্যারি উলেন অর ওয়ার্ম ক্লোথস, গরম জামা কাপড় প্লিজ নিয়ে আসবে, বিকজ এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো বাচ্চাদেরকে নিয়ে এলো, একদম গরম জামা কাপড় অবভিয়াসলি আনবে, বিকজ এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এখন বর্ষার সময়ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমরাও এক্সপিরিয়েন্স করছি, আশা করি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও আমাদের মজাটা তুলে ধরতে পারছি। ভিডিওর মাধ্যমে তোমাদেরও ভালো লাগছে আমাদের সাথে এই কোদাইকানাল সিরিজ। অ্যান্ড অবভিয়াসলি একটা লাইক করে দিও এখনও অবধি যদি তোমরা আমাদের ভিডিও দেখো, তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের সিরিজটা।
তো দেখলে এখানে পেছনে ফোয়ারা, অবশ্যই কমেন্টে জানিও কেরম লাগলো, আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো এই হচ্ছে পুরো মার্কেট, অ্যান্ড এই যে আমরা সাইকেল চালাচ্ছি দুজনে, অ্যাকচুয়ালি মেইনলি সৌমই চালাচ্ছে, আমি পেছনে জাস্ট মজায় বসে আছি। ব্যাগটা না থাকলে সৌমর আরো সুবিধা হতো চালাতে। সো এইটা হচ্ছে মেন সাইকেল, পুরো গোল করে হ্যাঁ। ঘোরা, দেখি শেষ আর হচ্ছে না এখন, হ্যাঁ। কোথায় শেষ আমরা বুঝতে পারছি আর এখানে আমি বসেছিলাম পেছনে, বাট বেশ মজা লাগছে আমাদের দুজনেরই। এইখানে আমরা সাইকেলটাকে একটু দাঁড় করে রেস্ট নিচ্ছি, আর আমার পেছনে এই হচ্ছে গিয়ে লেক, কোদাই লেক, বেশ সুন্দর লাগছে। 6 কিলোমিটার মানে বুঝতে পারছি সাইকেল করে তাড়াতাড়ি হচ্ছে, বাট অনেকটা রাস্তা। কেমন লাগলো এই এপিসোডটা সময় পেলে জানিও। আগামী পর্ব নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো তোমরা আর আমাদের পাশে থেকো।